ঠিক আছে। তো আমরা আজকে যে প্রথমে টপিকটা পড়বো, ওই টপিকটার নাম বেশ ইন্টারেস্টিং, শুনেও ভয় লাগে। এইটার নাম হলো পয়েন্টার্স। ঠিক আছে, আমরা পয়েন্টার্স নামের একটা টপিক পড়বো। তো পয়েন্টার আসলে জিনিসটা কি বা এটার কাহিনী কি? ধরো আমাদের প্রত্যেকের এখানে নাম আছে, ঠিক আছে না? ধরো বা আইডি নাম্বার আছে, আমরা আইডি নাম্বার বা নাম দিয়ে আমাদের আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। বাট তোমার যদি জিজ্ঞেস করা হয় তুমি এখন কোথায় আছো, তো তুমি কোথায় আছো এটা হলে তোমার ঠিকানা আর কি। তো তুমি বলবা তোমার ওই যে বাসায় আছো, বা যে যেখানে বাইরে থাকবে বলবা বাইরে আছো। আমাদের যে পরীক্ষার ওই রুম থাকে না, তো পরীক্ষার রুমে আমরা দেখি, আমরা কোর্স কোড আর রুম নাম্বারটা দেখি। তো কোর্স কোড জিনিসটা বলতে পারো ভ্যালু, আর রুম নাম্বার যেটা, যেখানে আমরা বসে পরীক্ষা দিব, ওই রুম নাম্বারটার আমরা বলতে পারি পয়েন্টার। তো পয়েন্টার জিনিসটা কি? পয়েন্টার হলো আলটিমেটলি একটা ঠিকানা, যেই ঠিকানায় কোনো ভেরিয়েবল সংরক্ষিত থাকে। ঠিক আছে, তো পয়েন্টার কিছু না, অ্যাড্রেস ইন হুইচ ভেরিয়েবলস আর স্টোরড। ঠিক আছে, পয়েন্টার বলতে বোঝায় একটা ভেরিয়েবল যেই ঠিকানায় জমা থাকে, ওই জিনিসটার বলা হয় গিয়ে পয়েন্টার। তো এইটার কাহিনী কি বা এটা একটু প্র্যাকটিক্যালি আমরা দেখি আজকে। তো আমি একটু সি প্রোগ্রামিং স্টাইলে লিখলাম। ধরো, ঠিক আছে, তো হ্যাশ ইনক্লুড ডট ডিটারমিন, আর লাস্টে চাইলে তুমি রিটার্ন জিরো দিতে পারো। ওকে, এখন আমি যদি এইভাবে লিখতে হতো ইন্টিজার এ সমান হইল গিয়ে 10। এইটার মানে কি? এটার মানে হইল গিয়ে এ এর মান হইল গিয়ে 10। তুমি যদি এইভাবে দাও প্রিন্টএফ দা ভ্যালু অফ এ ইজ পার্সেন্টেশন, এখানে বললাম এটার মানে কি এ এর মান দেখাবে যেটা হইলো আপাতত 10। দেখি কাজ করে কিনা। গুড, এর মান 10 দেখাচ্ছে। এখন এ আমার এই কম্পিউটারের ধরো অনেক জায়গা আছে, এই কম্পিউটারের জায়গাগুলোকে নর্মালি 0 1 দিয়ে রিপ্লেস মানে দেখানো যায়। আর এমনিতে আর কি, তুমি যদি এটার অ্যাড্রেস দেখতে চাও, যে দা অ্যাড্রেস আসলে তো 0 1 হিসেবে থাকে এই জিনিসটা। তো অ্যাড্রেসটা দেখতে হলে এইভাবে দেখতে পারো, দা অ্যাড্রেস অফ এ ইজ, এইখানে দিতে পারো একটা এন্ড এ, দেখি এটা দিয়ে কি আসে। দেখো, আহ এইরকম একটা জিনিস আসছে। 10 বি দি। হুম, ঠিক আছে, এই দেখো বড়সড় একটা জিনিস আসছে। এই যে বড়সড় জিনিসটা আসলো বি, এ বি সি ডি এ এফ, এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা আর কি। তো এই হেক্সাডেসিমাল যে সংখ্যা আসছে, এইটারে বলি আমরা ওই স্পেসিফিক জিনিসটার অ্যাড্রেস আর কি। অ্যাড্রেস দেখার জন্য আমরা ইউজ করে গিয়ে এখানে পার্সেন্ট পি, আর এখানে ইউজ করে গিয়ে আমরা এন্ড এ। এন্ড এ দ্বারা বোঝায় অ্যাড্রেস, আর এটার ফরম্যাট স্পেসিফায়ার কি? ফরম্যাট স্পেসিফায়ার হলে পার্সেন্ট পি। তো পার্সেন্ট পি দিলে এইরকম একটা বড়সড় সংখ্যা দেখায়। এই সামনে অতগুলা জিরো আছে, টোটাল 16 ঘর আর কি। আর এইরকম যে বড়সড় সংখ্যা আমরা ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং কোর্সে দেখছিলাম, যে যেই সংখ্যায় এ বি সি ডি ই এফ থাকে, ওই সংখ্যার নাম্বার সিস্টেমটারে বলি আমরা হেক্সাডেসিমাল। তো এই যে জিনিসটা দেখতেছি এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা, বলতে পারি হেক্সাডেসিমেলের এত নম্বর ঘরে এই এ সংখ্যাটা আছে। ঠিক আছে, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটায় আমাদের এ সংখ্যাটা আছে। এখন যদি আরেকটা নেই কাইন্ড অফ সেম, দেখো এরপরে আরেকটা নিলাম ধরো বি। বি এর মান ধরো বললাম 15। ঠিক আছে, সেম, খালি এখানে চেঞ্জ করব বি। আর এন্ড এ দেখানোর জন্য আমরা পার্সেন্ট পি ইউজ করলাম, এইখানে ধরো বললাম গিয়ে বি। দেখি এটা কি আসে। আর একটা জিনিস দেখছো, যে এই জিনিসটা এ অ্যাড্রেসে আছে, আর এখানে এ না, এটা একটু চেঞ্জ করে বি, তাহলে বুঝতে একটু ইজি হবে। হয়ে গেল এটা, একটু কাটি। তো এই যে জিনিসটা, এ আছে গিয়ে এ অ্যাড্রেসে, আর আমাদের বি আছে গিয়ে দেখো এ অ্যাড্রেসে।
এই যে জিনিসটা এন্ড এ এন্ড বি দ্বারা যে ঠিকানাটা বোঝায়, ওই ঠিকানাটারে বলি আমরা পয়েন্টার। তুমি যদি চাও আরেকটা দিয়েও দেখি আমরা এরকম, পি সমান ধরো 12 দিলাম, সি, সি, ঠিক আছে। এইটা দিলে কি আসে? ওকে, এটা দিলে দেখো এক একটা এক এক রকম তোমার আসতেছে। এটার লাস্টে 4 আছে, এটার লাস্টে 8 আছে, এটার লাস্টে আছে গিয়ে সি। ঠিক আছে না? এইরকম আর কি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড্রেস দিয়ে দেয়। তো এরকম এন্ড এ এন্ড বি এন্ড সি দিয়ে আমরা একটা জিনিসের অ্যাড্রেস বুঝাইতে পারি। নাও এই যে এন্ড এ এন্ড বি এন্ড সি, এটাকে যদি আমি কোনো একটা ভেরিয়েবলে জমা রাখতে চাই, এরকম লেখা লাগে ইন্টিজার স্টার পি সমান এন্ড এ। স্টার পি কেন? স্টার, যে কোনো কিছুর আগে যদি স্টার থাকে তখন আমরা এটারে বলি একটা পয়েন্টার। পয়েন্টার কি করে? ওই যে আমরা একটু আগে দেখছিলাম কি এন্ড এ দ্বারা একটা অ্যাড্রেস জমা রাখতে পারি। তো যে কোনো কিছুর আগে যদি তুমি এইভাবে স্টার দিয়ে দাও, তো এটা হলো একটা পয়েন্টার। আর পয়েন্টার কি করে? যে কোনো ভেরিয়েবলের ঠিকানা জমা রাখতে পারে। নাও আমরা যদি একটু দেখতে চাই যে এখানে কাহিনী কি হয়, যে ভ্যালু ইজ ধরো দিলাম পার্সেন্ট ডি। এখন দেখি পার্সেন্ট ডি দিয়ে কাজ করে কিনা। এখানে নিলাম এ, ঠিক আছে। আর এখানে ধরো আরেকটা দিই, প্রিন্ট এফ। এইখানে নিলাম অ্যাড্রেস ইজ ধরো বললাম পার্সেন্ট পিটা দেখছি একটু আগে, আরেকবার দিই, তারপরে এখানে দিলাম এন্ড এ। আর আরো সাথে একটু দেখি এখানে ভ্যালু অফ পি ইজ এরকম দিলাম, এন্ড এইখানে দিলাম আমরা ধরো পার্সেন্ট ডি দিয়ে আহ একবার দিই স্টার। দেখো এখানে কি আসে, স্টার পি যেহেতু দিছি তো স্টার পি দিলাম, একটু ট্রাই করে দেখি কি আসে। এটা না, এটা না, এখানে। ওকে, তো দেখো এই যে আমরা দিছিলাম এর মান কি, এর মান হইল গিয়ে 10। স্টার পি সমান এন্ড এ, এর ঠিকানা পি এর মধ্যে জমা হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা বলছি এর ভ্যালু কত, এর ভ্যালু হইল গিয়ে 10। গুড। তারপরে এর অ্যাড্রেসটা দেখাইলো এটা, ওকে, এটাও গুড। দেন আমরা ওই যে স্টার পি দ্বারা কি বুঝাইছে, স্টার পি দ্বারা বুঝেছি ওই যে পি এর মধ্যে কোন মানটা জমা আছে, পি এর মধ্যে জমাটা আছে কি আমাদের 10 মানটা। এই যে 10 জিনিসটা এখানে দেখাইলো। ওই যে এর অ্যাড্রেস যেহেতু পি এর মধ্যে জমা আছে, স্টার পি দিলে ওই এর মানটা আমরা দেখতে পারবো। মজার ব্যাপার হইলো এখন এরপরে যদি তুমি এভাবে লিখো, দেখো আহ স্টার পি সমান হইলো 20, এইভাবে দিলাম। এখন দেখো কি হয়। প্রথমে বলছি কি এর মান হইলো গিয়ে 10, দেন পি দ্বারা কি বোঝাচ্ছে, এর ঠিকানাটা বোঝাচ্ছে। এখন ঠিকানায় গিয়ে আমি মানটা চেঞ্জ করে ফেললাম, তার ফলে কি হবে জানো, এর মানও চেঞ্জ হয়ে যাবে এখানে। তো দেখো এর মানও হয়ে গেছে কি এখানে 10। তার মানে পি এর ভিতর যদি এর ঠিকানা এইভাবে রেখে দিই, আর স্টার পি দ্বারা যদি আমরা এটার মানটা চেঞ্জ করি, তাহলে কিন্তু আলটিমেটলি সবগুলার আগের মানটাও আপডেটেড হয়ে গেছে। তার মানে পরে যখন এটার মান ইউজ করতেছো, 10 ইউজ না করে তুমি 20 ইউজ করতে পারতেছো, ঠিক আছে। এই হইল গিয়ে তার কাহিনী আর কি। এইভাবে তুমি তার মানগুলা আপডেট বা চেঞ্জ করতে পারবা। টু ওয়েট 1 মিনিট। তো এই পার্টটা ছিল আমাদের পয়েন্টারের। এখন আরো কয়েকটা জিনিস দেখবো আমরা। পার্সেন্ট ডি দিয়ে কি কি আসে ওইটা দেখবো। আরেকটা কোয়েশ্চন আমরা যদি আপনি নিই। ওকে, তো এই ছিল গিয়ে আমাদের প্রথম পার্টের আলোচনা। এখন যদি আমি এইখানে দেই খালি পি, তাহলে দেখি আমরা কি আসে। এটা একটু চেঞ্জ করলাম। দেখো এর মান 10, পয়েন্টার পি এর মধ্যে এর অ্যাড্রেস জমা হয়েছে, তাইলে এইখানে কত আসবে, এর মান 10 আসবে, এখানে এর অ্যাড্রেসটা আসবে, এইখানে কি আসে এখন দেখার বিষয়। এখানে একটা ইন্টিজার নাম্বার আসছে, ওকে, কোনো সমস্যা নয়। নর্মালি কি হয়, এইটা হলো গিয়ে আমাদের হেক্সাডেসিমেল,
ওই হেক্সাডেসিমেলের ইন্টিজার ফর্ম হইলো আমাদের এইটা আর কি, ঠিক আছে। এইটা দিলে একটা ইন্টিজার নাম্বার আসবে। তো এই হইলো কাহিনী আর কি। তুমি স্টার পি দিলে আসবে গিয়ে 10, আর খালি পি দিলে ওই অ্যাড্রেসটার ইন্টিজার ভ্যালু আসবে, ঠিক আছে। ইভেন এইখানেও যদি পার্সেন্ট ডি দিই, চেঞ্জ কি হয়, মাইনাস টাইনাস কিছু আসে? হ্যাঁ, এখানে ওই দেখো এইটা যা আসছে এটা, এইখানে এন্ড এ দিলে যা আসে, খালি পি দিলেও ওই সেম মানটাই আসে। এক এক সময় এক একটা দেয় আর কি, র্যান্ডমলি র্যান্ডমলি অ্যাসাইন করে দেয়। আর এখানে যদি এইচ দাও তাহলে দেখি কি আসে। এইচ, ওকে, এইচ এ কিচ্ছু আসে না, একটা আছে কি ও। ও দিয়ে না থাক এগুলো, পার্সেন্ট দিয়ে দিই। তো পার্সেন্ট দিয়ে দিলে দেখো এই যে কাহিনী বারবার চেঞ্জ হচ্ছে মেমোরি অ্যাড্রেসটা। তো আমরা বলতে পারি মেমোরিতে যেই ঠিকানাটা থাকে ওই ঠিকানাটা তুমি দেখতে পারবা। এক এক সময় কম্পাইলার দেখতেছে এক এক ঠিকানা দিতেছে, আমি যদি আবার রান দিই দেখবো আরেকটা ঠিকানা দিতেছে। তো আমরা এন্ড এ লিখা যে কথা, খালি পি লিখাও একই কথা। তো খালি পি লিখলে পি এর ঠিকানাটা দিবে। আর আমরা যদি বাই চান্স এইখানে এটা করি, যে এইখানে যদি স্টার পি দিই, স্টার পি দিলে ওই এ তে যে মানটা ছিল ওই মানটা দেখাবে, দেখো এই হলো কাহিনী। ঠিক আছে, তো এই চারটা লাইন বুঝছো কিনা, যে ভ্যালু দেখাইতে হইলে আমরা ইউজ করতে পারি স্টার পি, আর অ্যাড্রেস দেখাইতে হইলে আমরা ইউজ করতে পারি কেবলমাত্র পি। তো জিনিসটা যদি আমি একটু একে দেখাই তোমাদের সুবিধার জন্য, নোটেট করি। Okay. তো আমাদের জিনিসটা এরকম, এই ধরো একটা বক্স আছে, বক্সের মান হইলো এ, ঠিক আছে না? এ এর মান হইলো কত? এ এর মান হইলো গিয়ে 10। এখন আর এ এর ঠিকানা একটা আছে, ধরলাম এ এর ঠিকানা হইলো গিয়ে 20, ঠিক আছে, এ 20 নম্বর করে আছে। তারপরে আমরা কি লিখছি, এই লাইনটা, স্টার পি সমান হইল গিয়ে এন্ড এ। এই যে এন্ড এ লিখছি, এন্ড এ হইল গিয়ে এইটা আর কি, ঠিক আছে। এই জিনিসটা হইলো আমাদের কি, এই জিনিসটা হইলো আমাদের এন্ড এ, এর ঠিকানা। তো স্টার পি সমান এন্ড এ, স্টার পি মানে হইলো একটা পয়েন্টার। পয়েন্টার হইলো এরকম একটা বক্স। এই বক্সে নর্মালি সংখ্যা থাকে না, এই বক্সে থাকে কি একটা অ্যাড্রেস। আমরা যে অনলাইনে অর্ডার অর্ডার করি, অর্ডার করার সময় বলা লাগে তোমার নাম কি, তোমার অ্যাড্রেস কি। ওই যে অ্যাড্রেসটা বলছো না, ওই অ্যাড্রেসটা জমা হবে গিয়ে এইখানে। এই যে জমা হইলো, এইটার মান কত, এইটাতে জমা হয়ে গেল 20, ঠিক আছে না? এখন যদি তুমি জিজ্ঞেস করো খালি পি, খালি পি মানে পি এই বক্সের ভিতর কত আছে, পি বক্সের ভিতর আছে গিয়ে এই 20টা। আর এই 20 আর এই এন্ড এ দুইটা হলে একদম সেম জিনিস, ঠিক আছে না? আবার এইটার একটা অ্যাড্রেস আছে, ধরলাম এইটার অ্যাড্রেস হইল গিয়ে আমাদের কত, এইটার অ্যাড্রেস হইলো সাপোজ ধরলাম গিয়ে 30, এই পি এর অ্যাড্রেস হইলো গিয়ে 30। তো এইটা কিভাবে দেখবো? এইটা দেখতে আমরা ইউজ করতে পারি এন্ড পি। এন্ড পি দিলে পি এর অ্যাড্রেসটা দেখাবে আর কি। এই হলো ডিফারেন্স। আর একবার আমি বলি, এ যদি জিজ্ঞেস করা হয় এ কত, তুমি দেখবা এ বক্সের ভিতর কত মান আছে, এ বক্সের ভিতরের মান হইলো আমাদের 10। এন্ড এ যদি জিজ্ঞেস করা হয় এ বক্সের নিচের মান, দেখবা এ বক্সের নিচের মান হইলো আমাদের 20। খালি পি কত জিজ্ঞেস করলে পি বক্সের ভিতর কত আছে দেখবা, এখন পি বক্সের ভিতর আপাতত আছে কি আমাদের 20, তো এই 20টা দেখাবে। আর স্টার পি মানে পি এর ঠিকানায় দেখো, পি তে কত আছে 20, আমরা গেলাম এইখান থেকে, এইখান থেকে আমরা গেলাম 20, এই 20 ঠিকানার ভিতর মান কত আছে বলতো, 20 ঠিকানার ভিতরে মান আছে কি আমাদের 10। তো স্টার পি দিলে ওই ঠিকানায় কোন মানটা আছে ওটা দেখবে, যা হইলো আমাদের 10। আর লাস্টে আরেকটা দেখছি এন্ড পি, এন্ড পি দিলে পি এর ঠিকানাটা দেখাবে। তো এন্ড পিটাও যদি আমরা একবার দেখতে যাই, অনেক কিছু লিখে ফেলছি। তো তোমরা এরকম একটা কোড রান করে আর কি, খালি যদি দেখো তাইলে বুঝে যাবে। একটু লাস্ট দেখে নি। এ ডাবল ডি আর এ ডাবল এস, এই হইলো আমাদের এন্ড। আর একবার বলি, এ মানে হলে এ এর মান,
এন্ড এ মানে এর অ্যাড্রেস। খালি পি মানে হইল গে ওই যে পি, পি এর ভিতরে যে জিনিসটা আছে মানে অ্যাড্রেস, ঠিক আছে না? আর স্টার পি মানে হইল গে ওই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে, তাইলে ওইটা দেখাবে এ এর মানটা। আর লাস্টে এন্ড পি মানে পি এর অ্যাড্রেসটা দেখাবে। তো দেখো কাইন্ড অফ এই হলো জিনিসটা, যে এ লিখা যা, যে কথা আমাদের স্টার পি লিখা একই, আর এই দুইটা হইল গে সেম, আর পি এর অ্যাড্রেসটা হইল গে এটা একটু ডিফারেন্ট আছে। এই হলো আমাদের পয়েন্টারের জিনিস। ইভেন এইখানে যদি তুমি এরকমও লিখো, পরে স্টার পি সমান হইল গে, ধরো এখন লিখলা 50, তাহলে দেখবা নে এর মানটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো এই হলো 50, দেখছো আগে এ এর মান আসছিল 10, এখন এর মান চেঞ্জ হয়ে হয়ে গেছে 50। আর এই দুইটা হইল গে আমাদের সেম। একটু মজা করে যদি আমি এরকম লিখি এখন, দেখো পি ইকুয়াল টু সাপোজ দিলাম 100, দেখি কি হয়। আচ্ছা দেখছো এটা আবার চেঞ্জ হচ্ছে, এটা বলতেছে এটা হলো এরর। তো এইভাবে তুমি র্যান্ডমলি দিতে পারবে না, তো এটা কাহিনী। তো এইভাবে দেওয়া যায় না। তো এই ছিল গিয়ে আমাদের বুঝার মতো কয়েকটা জিনিস পয়েন্টারে, যে পয়েন্টার দ্বারাও আমরা ওই যে ভেরিয়েবল গুলার মান চেঞ্জ করতে পারি। তো এই পার্ট থেকে আমি আরেকবার কোডটা একটু রান দিয়ে দেখাই। এই পার্ট থেকে দেখো কারো কোনো প্রবলেম থাকলে আমার একটু বলতে পারো, কারণ এটা থেকে তোমাদের টিউটোরিয়াল কোয়েশ্চন আসবে কাইন্ড অফ এরকমই, বলতে কোনটার মান কত একটু বলতে হবে। স্টার পি দ্বারা আমরা মান চেঞ্জ করতে পারি, আর অ্যাড্রেসটা এইভাবে আমরা আর কি চেঞ্জ করতে পারতেছি না। ওকে, গুড। আহ তো এই ছিল কি আর কি তার কাহিনী, পয়েন্টার নিয়ে মোটামুটি একটু দেখলেই আমাদের হচ্ছে। আমি স্ট্রিং পড়াইছিলাম আমরা লাস্ট ক্লাসে, স্ট্রিং টপিকটা তো শেষ মোটামুটি। স্ট্রিং এর পরে আমরা দেখছিলাম ওই যে পয়েন্টার, লাস্ট একটা টপিক একটু সময় দেখে নিই। এটার নাম হইলো গিয়ে স্ট্রাকচার। স্ট্রাকচার জিনিসটা কি? ধরো তোমারে বলা হইলো, তোমরা আমরা এতদিন স্ট্রিং শিখছি। স্ট্রিং মানে এ বি সি ডি এরকম নাম একসাথে রাখা যায়, ইন্টিজারে একটা সংখ্যা রাখা যায়, 10, 15 এরকম সংখ্যা রাখা যায়। ফ্লোট হইলে এইরকম ধরো 10.5 এরকম সংখ্যা রাখা যায়। তোমারে বললাম এমন একটা ডাটা টাইপ বানাও, ধরো কারোর নাম এ, তার আইডি হইলো ধরো 200, তা সে পরীক্ষায় পাইছে সাপোজ 17, এইরকম রাখতেছে। কারোর নাম হইলো বি, তার আইডি হইলো 201, সে পরীক্ষায় পাইছে গিয়ে 18। কারোর নাম সি, তার আইডি 202, সে পরীক্ষায় পাইছে গিয়ে 16। এখন তোমারে বলা হইলো এমন একটা জিনিস বানাও যেখানে একই নাম দিয়ে এই তিনটা জিনিসই আমরা একসাথে রাখতে পারবো। একই নাম দিয়ে এরকম তিনটা জিনিস একসাথে রাখতে পারবো, এমন একটা কাঠামো তোমারে বানাইতে বলছে। তো এইটা আমরা কিভাবে বানাবো বা কিভাবে কি করব? কারণ আমরা জানি আমরা যদি আলাদা আলাদা ভেরিয়েবল, যখন তুমি নিতে পারো এরকম ইন্টিজার, স্ট্রিং মানে স্ট্রিং না এরকম আমরা দেখছি, এইরকম নিতে পারো, বাট এইরকম নিলে তোমার কি করতে হবে, নেম একবার নিতে হবে, একবার নিতে হবে নেম ওয়ান, নেম 10 মানে কি 10টা ক্যারেক্টারের একটা নেম, নেম ওয়ানও হইলো 10টা ক্যারেক্টার। তো এরকম কয়টা নিবা তুমি আলাদা আলাদা নেম? তোমারে বলা হইলো আইডি, তুমি একবার লিখলা আইডি। ওকে ওকে, আমি দুঃখিত, আমার এটা হঠাৎ করে আবার কানেকশন চলে গেছিল, আমরা আগের জায়গা থেকে আবার ফেরত আসি। ওকে, আই হোপ আমাদের শোনা যাচ্ছে। ওকে, স্ক্রিনও আশা করি দেখা যাচ্ছে। তো আইডি, আইডি 1, আইডি 2 এইভাবে লেখা একটু টাফ আর কি। তো আমাদের টার্গেট হইল গিয়ে এমন একটা জিনিস বানানো যেখানে আমরা জিনিসপত্র একসাথে রাখতে পারি। তো প্রথমে একটা সিম্পল স্ট্রাকচার বানাই যেখানে দুইটা খালি সংখ্যা রাখতে পারি। কি লিখতেছি? আচ্ছা, স্ট্রাকচার এইভাবে বানায়, স্ট্রাক্ট লিখে ধরো একটা পার্সন নামের স্ট্রাকচার, ঠিক আছে, পার্সন নামের একটা স্ট্রাকচার বানাবো। আই হোপ ঝামেলা হচ্ছে না।
তো এখানে আমি দুইটা জিনিস রাখলাম, ধরো ইন্টিজার আইডি রাখলাম আর ইন্টিজার মার্কস। তো আমি একই সাথে মার্কস আর আইডি নিয়ে একটা স্ট্রাকচার বানাতে যাচ্ছি। স্ট্রাকচারের নাম কি? স্ট্রাকচারের নাম হইলো গিয়ে পার্সন। এখন আমরা মেইন ফাংশনে গেলাম। মেইন ফাংশনে গিয়ে দেখো, এমনিতে ইন্টিজার লিখলে কিভাবে লিখলাম, ইন্টিজার এক্স বা ইন্টিজার এ এরকম লিখছি আমরা। স্ট্রাকচারে যদি লিখতে হয়, স্ট্রাকচারে এইভাবে লেখা যায় ভেরিয়েবল, খালি এই পার্ট যেটা লিখছো এইটা একবার লিখতে হবে। তো এইভাবে লিখতে পারো, স্ট্রাক্ট পার্সন, ধরো P1 P2। তো P1 P2 নামের দুই ব্যক্তি আছে। দুই ব্যক্তির সুবিধা কি, তুমি বলতে পারো P1 ডট আইডি, প্রথম মানুষটার আইডি হলো 101, প্রথম মানুষের মার্কস হইল গিয়ে ধরো 15। ঠিক আছে না? এইভাবে লিখতে পারো। P2 দ্বিতীয় মানুষের আইডি হইল গিয়ে 102, আর দ্বিতীয় মানুষের মার্কস হইল গিয়ে 16। তো তোমার স্ট্রাকচার বানানোর জন্য বলবে এরকম, যে আইডি আর মার্কস নিয়ে একটা স্ট্রাকচার বানাও, দেন বলবে এই মার্ক গুলো একটু জমা করো, এগুলো একটু দেখাও। কারণ তুমি যদি এগুলা দেখাইতে চাও, খুবই সহজ দেখানো, প্রিন্ট এফ দিবা। হুম, ওকে। হ্যাঁ, আই হোপ আমার কথা আবার শোনা যাচ্ছে। কেউ যদি না শুনতে পারো তাহলে আবার বলিও। এইটাই। তো এটা যদি দাও, P1 ডট আইডি, এটা দিল, কমা P1 ডট মার্কস, এই দিলাম আর কি। তো এটা কি করবে জানো, প্রথম মানুষের আইডি দেখাবে, প্রথম মানুষের মার্কস দেখাবে। তো দেখো 101 আর 5, আগে আমরা কি করতে পারতাম, খালি P1 দিয়ে হয় একজনের আইডি খালি জমা রাখতে পারতাম অথবা মার্কস। এখন দেখো একই সাথে P1 দিয়ে তার আইডিও জমা রাখতে পারতেছি, একই সাথে P1 দিয়ে মার্কসও জমা রাখতে পারতেছি। সেম কাহিনী যদি আমরা করতে চাই, P2, সরি, P2 ডট আইডি, P2 ডট মার্কস, ওকে, দিলাম। এই জিনিসগুলো হলো। তো এইভাবে আর কি তার কাহিনীগুলো আমরা করতে পারি। তাইলে এই বুঝলাম যে আমরা জিনিস, যে হাউ উইল উই ইউজ স্ট্রাকচার। স্ট্রাকচারে আমরা চাইলে একই সাথে একাধিক জিনিস রাখতে পারি। যেমন আরেকটা জিনিস তোমার রাখতে ইচ্ছা করতেছে, সাপোজ এইখানে ধরো একটা ফ্লোট রাখতে চাচ্ছ। সাপোজ কি দেওয়া যায় ফ্লোট, ধরো মানি, টাকা রাখতে চাচ্ছ কত আছে। তখন দেখো যদি এইভাবে লিখো, P1 ডট মানি, প্রথম মানুষের কাছে টাকা আছে সাপোজ 1000.35 এরকম একটা সামথিং আছে। তো এটারও তুমি দেখাইতে পারবে এরকম, যে পার্সেন্ট এফ কেন ফ্লোট লিখছি এটা, এখানে কমা দিয়ে যদি দাও P1 ডট মানি, এই দিলা তুমি, তাহলে দেখো মানিটা এইভাবে দেখাতে পারবো। দেখছো এইটা চলে আসছে থ্রি। এইটা এটা এত বড় সংখ্যা কেন এলো, ওই যে দশমিকের পরে 6 ঘর রাখছে। আর তুমি যদি স্পেসিফিক করে বলে দাও 0.2f, তাইলে দেখো একদম একুরেট আসছে আমাদের। এই ছিল কত কাহিনী আর কি। তাইলে দেখছো এইটাতে আমি কোনো মানি টানি অ্যাড করিনি, প্রথম জনের টাইম মানি অ্যাড করছি। চাইলে 2 নম্বর ব্যক্তির জন্য এইভাবে তুমি মানি রাখতে পারো। তো এইভাবে আর কি তুমি চাইলে পয়েন্ট স্ট্রাকচার ইউজ করে যে কোনো ধরনের জিনিস, মানে একই সাথে একাধিক জিনিস রাখতে পারো, একই সাথে একাধিক জিনিস দেখাইতে পারো। তো এটা একটা ওয়ে। সেকেন্ড আর একটা ওয়ে হইল গে, আমি যদি এটারে এইরকম না লিখে এইভাবে লিখতে পারি। ধরো একটা পি নামে এরকম ধরো 5 জন বা 2 জন, ধরো 2 জন মানুষ নিয়ে কাজ করবো, P2 ও লেখা যায়। সেম জিনিস এভাবে লিখতে পারো, ডট আইডি ইকুয়াল টু P0 ডট মার্কস ইকুয়াল টু 15। এই হলো প্রথম মানুষের জন্য। সিমিলারলি এটা লিখতে পারো P1, এটা লিখতে পারো P1, ঠিক আছে না? এটা লিখতে পারো 101, এখানে লিখতে পারো শুরু, এখানে লিখতে পারো আরেকটা দিয়ে দিই তাহলে, কি বলো, তিনটা, P3। এটা সাপোজ দিলা 102, আর এই মানুষটার মার্কস ধরো হয়ে গেল 14।
তারপর একটা ফর লুপ যদি চালাও 0 থেকে 3-এর আগ পর্যন্ত, এখানে যদি তো এরকম প্রিন্ট এফ, দুইটা সংখ্যা দেখাবো, দুইটা পার্সেন্ট ডি, জিনিসগুলো নতুন লাইনে আসবে স্ল্যাশ এন, যাতে পরপর জিনিসগুলো নতুন লাইনে আসে। এখন এই যে জিনিসটা লিখছো না, এইটা নিলাম, এখানের 0 কে রিপ্লেস করব আই দ্বারা। আই এর মান একবার হবে 0, একবার হবে 1, একবার হবে গিয়ে 2। ঠিক আছে? আর এটা হলো প্রথম পার্সেন্ট ডি। সেকেন্ড পার্সেন্ট ডি দ্বারা কোনটা বোঝাবে? সেকেন্ড পার্সেন্ট ডি দ্বারা বোঝাবে মার্কস। তো এটা হইলো আই। তো আই এর মান প্রথমে হবে 0, পরে হবে 1, পরে হবে গিয়ে 2। তো এটা একটু ট্রাই করে দেখি, বারবার 0 দিয়ে দিই, এটা হবে গিয়ে আই। ঠিক আছে, দেখি। ওই সেম জিনিসটাই আর কি এখন আমি ফর লুপ দিয়ে করছি। তো দেখো এইরকম যা ছিল তা। লাস্টেরটা কি আসছে? মার্কস। আচ্ছা, এটা চেঞ্জ করে ফেলি, এটা পিও। এখন ঠিক আছে। ওকে। তো দেখো একদম একুরেট আসছে যা ছিল। ওই যে একটা ফর লুপ চালিয়ে এটা ইউজ করছি। এখন তুমি যদি চাও জিনিসটা একটু প্রিন্ট এফ করে নিছি এভাবে, তুমি যদি চাও সেম একইভাবে স্ক্যান এফ দিয়েও নিতে পারো। তো একটা স্ক্যান এফ দিয়ে আমরা ট্রাই করে দেখি, ধরো এইগুলো এখন আর নিবো না। আর একটু চেঞ্জ আনি এখানে, একটা মানের বদলে একটা আনি, ধরো নাম নিয়ে আসি একটা, একজন মানুষের নাম। নাম ধরো সর্বোচ্চ হইতে পারবে 10 করে। ঠিক আছে? তাইলে আমরা পার্সন, একজন মানুষের আইডি নিব, মার্ক নিব আর নাম নিব। ওকে। তিনজন মানুষ নিয়ে কাজ করবো সাপোজ। আর একটা ফর লুপ এইভাবে লিখে দিই, ফর লুপ তিনজনের জন্য, এখানে লিখবো স্ক্যানফ, এই লিখলাম। তো আমরা কি কি নিব দেখো। আমরা প্রথমে কি আছে, চাইলে ইচ্ছা মতো নেওয়া যায়। আমি ধরো প্রথমে আইডি, তারপরে মার্ক, তারপরে নাম নিব। এটা ইনপুট নেওয়া দেখো। আহ আইডি হলো একটা সংখ্যা, পার্সেন্ট ডি। মার্কও একটা সংখ্যা। আর নাম যেটা, এটা হলে পার্সেন্ট এস লিখতে হবে। ঠিক আছে? তো প্রথমে যেটা, এইটা হলো গিয়ে পি অফ আই ডট আইডি। পরেরটা হইলো গিয়ে পি অফ আই ডট হইলো গিয়ে মার্কস। এর পরেরটা হইলো গিয়ে পি অফ আই ডট, আই হোপ ঠিক আছে। কিন্তু যে জিনিসটা করতে হইব, সবগুলোর আগে একটা আমাদের এন্ড দিতে হবে, যেহেতু এটা স্ক্যানএফ আর কি। এন্ড মানে কি, ওই ঠিকানায় জিনিসটা জমা হবে। এন্ড দিলাম, আর এখানেও দিলাম গিয়ে একটা এন্ড। ঠিক আছে? আর এই যে জিনিসটা আছে, এইখানেও সেম, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি এন্ড এস, মানে ওই আইডি, তারপরে মার্কস আর নেম দেখাবে। এই হলো তার কাহিনী। তো দেখি আমরা রান দিই। তো আপাতত খালি স্ক্রিন আসছে, তোমার যদি একটু প্রিন্ট আপ দিয়ে দেখাই তাহলে তোমার বুঝতে সুন্দর লাগবে। এন্টার দা ইনফোস। ঠিক আছে? তিনটা দেওয়ার পরে বলবে গিভেন ইনফোস আর। ঠিক আছে, তো দেখি আমরা প্রথমে বলবে এন্টার দা ইনফরমেশন, তোমার কাছে ইনপুট চাইবে। ইনপুট চাওয়ার পরে যা যা ইনফরমেশন দিছো এগুলো একটু দেখাবে। কি চেঞ্জ করছি দেখো, সেমিকোলন দেইনি, এখানেও সেমিকোলন দেইনি। তো এইভাবে কি তোমার যে সময় একটা অভ্যাস হয়ে যাবে, তখন তুমি কোড দেখলেই বুঝবা যে কোন জায়গায় ভুল করছো। ওকে। এন্টার দ্য ইনফরমেশন। ঠিক আছে, ধরলাম প্রথম মানুষে দেখো কি কি দিতে বলছে। আইডি, মার্ক আর নেম। ওকে, প্রথমের আইডি এত, তার মার্ক এত, তার নেম ধরো এবিসিডি। 2 নম্বর জনের আইডি এত, মার্ক এত, তার নাম ধরো PQRS। 3 নম্বর জনের এত, তার মার্ক এত, তার নাম ধরো HQM, এরকম একটা কিছু দিলাম। ঠিক আছে? এখন দেখো, এই দেখো দা গিভেন ইনফরমেশন আর এত, এত এন্ড এত, আমি যা যা দিছিলাম ওই জিনিসটাই আসছে আমাদের। তো এইভাবে আর কি তুমি যেটা ইনপুট দিতে পারবা, ওই সেম জিনিসটা এইভাবে আউটপুট দেখাতে পারবা। পার্সেন্ট এস দিয়ে নাম দেখাইতে পারবা, আর ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, আর ফ্লোটের জন্য পার্সেন্ট এফ ইউজ করতে পারবা। ঠিক আছে? তো স্ট্রাকচার নিয়ে খুব একটা তোমাদের কঠিন কিছু
লাগবে না এত পড়া।